ঘাড় ব্যথা করতো আপনার 5 মিনিট 10 মিনিট কোনো কারণে বসে থাকতেছি না, খাড়ি থাকতেছি না, পায়ের দিকে ব্যথা নামতো। হনালার মধ্যে তো সুস্থ আছি। এই যে পিএলআইডি, এই যে ঘাড়ে কয়েকটা ডিস্ক প্রলাপস, আবার এই দেখেন কোমরে এই যে মেজর কম্প্রেশন, চাপ খেয়েছে, ডিস্ক বের হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আজকে আমরা ব্যতিক্রমী রুগী, ইয়াং রুগী, নায়েব আলী, হ্যাঁ জি, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার রুগী, কিন্তু উনি বেকার, পেশা হচ্ছে বেকার, মানে কাজকর্ম এখন আর করতে পারে না ব্যথা বেদনার কারণে। তো উনি আমাদের কাছে আজকে কতদিন আছে, কি হয়েছিল সেটা নিয়ে কথা বলবো। ডিপিআরসি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা করে, এখানে বিভিন্ন স্পেশালিস্টরা একসাথে আমরা কাজ করি মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে। ইট ইজ বেটার দেন থেরাপি, ফিজিওথেরাপি বলেন বা যে কোনো থেরাপির চেয়ে বেটার, এবং ভিন্ন জিনিস, এটা থেরাপি না। এবং অনেকে থেরাপি আর ডিপিআরসি থেরাপি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল বা সেন্টার একভাবে ফেলে। নো, ডিপিআরসি সম্পূর্ণ ব্যতিক্রম পদ্ধতিতে চিকিৎসা করি। প্রয়োজনে আমরা রোগী ভর্তি রাখি, প্রয়োজনে আমরা অপারেশন করাই, প্রয়োজনে আমরা ব্যায়াম করাই, প্রয়োজনে ওষুধ দিই, প্রয়োজনে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র, চায়না থেকে রোবট কিনা আনা হয়েছে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মেশিনের মাধ্যমে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। এবং একটা রুগীর আমরা একেবারে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কী কী রোগ আগে ছিল, কী কী রোগ বর্তমানে আছে, আর ভবিষ্যতে কী কী হতে পারে, সে কী কাজ করে, ওইভাবে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান সমন্বিত চিকিৎসকদের মিলে একসাথে আমরা কাজ করি। যেমন এই রুগী আমাদের কাছে ব্যথা নিয়ে আসছে মূলত, কিন্তু পাশাপাশি ওনার হিস্ট্রি কি, ওনার হিস্ট্রি হয়েছে উনি হেভি ওয়ার্কার, একসময় হেভি ওয়ার্ক করতো, মানে অনেক ওজনের কাজ করতো, নাম্বার ওয়ান। নাম্বার টু, এনাদের একটা হিস্ট্রি আছে, এটা বলবো না। আর একটা হচ্ছে ওনার আইভিএস ছিল, ইরিটেবল বাউল সিনড্রোম, পেটের প্রবলেম, পায়খানার প্রবলেম, পাতলা পায়খানা, আমাশয়, এই জাতীয় প্রবলেমে উনি আইভিএস, ইরিটেবল বাউল সিনড্রোম ছিল। তো এগুলো নিয়ে আমাদের কাছে আসছে। আসার পর আজকে কতদিন, 17 দিন। 17 দিন। এই 17 দিনই রুগী নিজেই বলবে কি অবস্থা, উনি চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার। এখন বলেন জনাব নায়েব আলী সাহেব, আপনার পরিচয় দেন, মানে আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়ি আমার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা ওরসপুর গ্রাম বাড়ি। বাড়ি ওখানে। জি। আপনার বাবার নাম বাবার নাম হচ্ছে আছেন উনি? জি আছে, বলেন ওনার নাম কি? মুসলিম মিয়া। মুসলিম মেয়ে। আপনি কয় ভাই? 4 ভাই, আপনি কয় নম্বর? সবার ছোট 4 নম্বর। আচ্ছা বলেন তো, আপনার এই যে সমস্যা নিয়ে আসছেন আমাদের কাছে, মানে আগে কষ্টটা বলবেন, মানে আপনি কি রোগ, মানে কি কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিলেন? ঘাড় ব্যথা করতো আপনার 5 মিনিট 10 মিনিট কোনো কারণে বসে থাকতেছি না, খাড়ি থাকতেছি না, পায়ের দিকে ব্যথা নামতো। হনালার মধ্যে তো সুস্থ আছি। মানে এটা কত বছর এই যে ব্যথা বেদনা? 6-7 বছর। 6-7 বছর ধরে আমরা এখানে লিখছি। কোমর ব্যথা, পায়ের দিকে ব্যথা যেত, ঘাড় ব্যথা, অনেকক্ষণ বসে থাকতে পারতেন না। জি। এবং আচ্ছা, এই 6-7 বছর ধরে আপনি আমাদের এই ডিপিআরসিতে চিকিৎসা নেওয়ার আগে কোনো চিকিৎসা নিয়েছিলেন? জি নিছি। কি করছে ওষুধ? জি, ব্রাহ্মণবাড়িয়া ওষুধ, ডাক্তার দ্বারা গেছি, সিলেটও গেছি, যে ধরনের গেছি, ওই এরসা করছে করছে করে সে আপনার ওষুধ লিখে দিছে, খাইছি। এই 15-20 দিন বালার পর একবার ইজাতই। আর কোনো থেরাপি দিছিল? না, থেরাপি বলতে আমরা এই যে গ্রাম রয়ে আসিন, যে সিলেট থেকে লিখে দিয়েছেন 14 দিন দিবার লাগে, ওই শুধু কোমরও টানা দিত আর গারও কদিন দিয়েছেন। মানে একটা একটা থেরাপির নাম দেওয়া যে যার মতো করে করছে, এই তো কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা ওনার এখানে রেখে যেটা হচ্ছে সমন্বিত চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করি। ওনার আমরা যে ডায়াগনোসিসে দেখেন, আমার হাতে এমআরআই আছে, ওনার পিএলআইডি দেখা যায় তো এমআরআইতে। এই যে ঘাড়ে দেখেন, এই যে পিএলআইডি, এই যে ঘাড়ে কয়েকটা ডিস্ক প্রলাপস, আবার এই দেখেন কোমরে এই যে মেজর কম্প্রেশন, চাপ খেয়েছে, ডিস্ক বের হয়ে গেছে, এই একটা, এই যে উপরে আরেকটা দেখা যায়, এই যে এটা। এবং আপনি মনে হয় আগে খুব হেভি ওয়ার্ক করতেন? হ্যাঁ জি, ড্রাইভিংও করছি। মানে কি হেভি ওয়ার্কটা কি করতেন? যে ওই যে ইন্ডিয়ান যে গাড়িগুলো আছে, গাড়িগুলো চালাইতাম, গাড়ি দিয়ে মাল টানতাম, এগুলো কাঁধে লইছি। অনেক ভারী কাজ করতেছিল। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে কতদিন? 13 দিন। 17 দিন। 17 দিন। 17 দিনে এখন কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখন বসে চেক করছেন, হাইটটা দেখছেন? জি, এখন ভালো আছেন? তো দর্শক, আমরা ডিপিআরসিতে এভাবেই চিকিৎসাগুলো করি এবং আশা করি উনি আর খারাপ হবে না। এবং ওনাকে আমরা বুঝাইছি কেন হয়েছে ঘটনাটা। কাজ করার ক্ষেত্রে সাবধানে আপনাদের কাজ করতে হবে, বুঝে শুনে। এবং এখন এই যে সিজনে সাঁতার কাটবেন, প্রয়োজনে ডিপিআরসিতে এসে হোক, থেকে হোক, বা যেভাবে হোক চিকিৎসা করবেন। ডিপিআরসি অপারেশনও করি আমরা, আমরা বিভিন্ন
থেরাপি যারা বলে থেরাপি, তাদের থেরাপি আমাদের থেরাপি এক না, ভিন্ন। এগুলো করি, ওষুধও দেই, ব্যায়ামও করাই, যা লাগে তাই করা, একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম। যেমন ওনাকে আমরা কোনো অপারেশন করতে বলি নাই, আপনাকে কেউ অন্য কোনো ডাক্তার অপারেশনের কথা বলছিল মানে আমাদের এখানে আসার আগে, বা অন্য কোনো ডাক্তার? যেমন ব্রাহ্মণবাড়ি একজন ডাক্তার কইছে এটা এমনি ওষুধপাতি খাও, আর যদি বেশি হতে অপারেশন করতে হবে। করতে হবে। তো দেখেন অপারেশন কথাও কিন্তু অন্য ডাক্তার বলছে, কিন্তু আমরা এখানে বলছি না এটা অপারেশন ছাড়া ভালো হবে, বলছি? আমরা অপারেশন করছি না। আমরা অপারেশন ছাড়া ভালো হবে তো বলছি নাকি? জি জি। আচ্ছা, কিন্তু অপারেশন তো আর করি নাই। না না। তো আমরা এখানে অপারেশন করি না। অনেকের ধারণা থেরাপি দিলে ভালো হয়ে যাবে, এটা ভ্রান্ত ধারণা। প্রত্যেকটা রোগী আলাদা, প্রত্যেকটা রোগ আলাদা। পিএলআইডি ওনার ক্ষেত্রে অপারেশন ছাড়া ভালো হয়েছে, অনেক রুগীর ক্ষেত্রে অপারেশন করতে হবে। সো মানে আমার ভিডিও দেখে, রুগীর ভিডিও দেখে ওই ব্রাহ্মণবাড়িয়া সিলটে গিয়ে থেরাপি দিয়া মানজা নষ্ট করার দরকার নেই। চিকিৎসা দিবে বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিশেষায়িত হাসপাতাল। আমি বুঝাইতে পারছি? চিকিৎসাকে দিবে বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার সাথে থাকতে হবে তার সমন্বয়ে বিশেষায়িত হাসপাতাল। হাসপাতাল তো আর মানুষ না, হাসপাতাল একটা অবকাঠামো। যদি ধরেন আমরা বিশেষজ্ঞ চিকিৎসক পইরা আছি, বসে আছি, কিন্তু বিশেষায়িত হাসপাতাল নাই, মেশিন নাই, পত্র নাই, অপারেশনের ব্যবস্থা নাই, আধুনিক চিকিৎসা ব্যবস্থা নাই, ওষুধ নাই, তাহলে ভালো হবে না। তো এটা একটা সমন্বয় করতে হবে। এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম, মানে সব রুগী একই ভাবার কোনো দরকার নেই। আপনারা ইউটিউব ফেসবুকে পিএলআইডি গ্রুপ আছে, আপনিও দেখছেন মনে হয় ফেসবুক। তারপরে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস গ্রুপ আছে, স্ট্রোক গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে বলেন অমুক জায়গায় গেলে থেরাপি কেমন হবো, তমুক জায়গায় গেলে থেরাপি কেমন হবো। আপনাদের প্রশ্নই মানে মানে জ্ঞানহীন প্রশ্ন। আপনাকে চিকিৎসা করতে হবে চিকিৎসকের আন্ডারে, যে সাবজেক্টের চিকিৎসক সেই সাবজেক্টের চিকিৎসক তার কাছে যেতে হবে। ধরেন আজকে আমি এই যে নায়েব আলী সাহেবরে যেভাবে চিকিৎসা দিছি পিএলআইডি, আরেকটা মিস্টার আব্দুল করিম বা সেলিম সাহেব, অন্য কোনো রুগী বা অন্য কোনো মহিলা রুগী একই রোগে আক্রান্ত, চিকিৎসা এক হবে না, ভিন্ন। আমরা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা কাজ করি। আমাদের ডিপিআরসির সাথে বিভিন্ন সার্জারি, মেডিসিন, অন্যান্য ফিজিশিয়ান, অন্য স্পেশালিস্টরা একসাথে টিম ওয়ার্কের মাধ্যমে চিকিৎসা দেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এ রুগী ভালো আছে। রুগীর জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমরা খুব কম খরচে ভালো মানের সেবা দিতে পারি। দোয়া না করলে তো সেটা সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।